সো ফাইনাল গাইস ইউটিউব থেকে একটা অ্যাপস লঞ্চ করে দিয়েছে ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য। সেই অ্যাপসের নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট অ্যাপ। আর সেই অ্যাপসের দ্বারা আপনি ফেসবুক রিলস, ইনস্টাগ্রামের রিলস, ইউটিউব ভিডিও এডিটিং করতে পারবেন। এখানে ওয়াটারমার্ক পেরে ইউটিউবের ভিডিও আমরা এডিটিং করছি। কাইনমাস্টার, বিএন অ্যাপ, হয়তো ইনশট, এইগুলো অ্যাপ দিয়ে আমি কিন্তু ব্যবহার করছি। আর এইগুলো অ্যাপসে কিন্তু কী করতে হয়, প্রথমত আমাদের 1 বছর নামে কিছু টাকা পে করতে হয়। হয়তো আমাদের এই অ্যাপস দিয়ে আমি যদি ভিডিও এডিটিং করি তাহলে আমাদের সেই অ্যাপ ভিডিওর মধ্যে কি ওয়াটারমার্ক থাকে। তার এমন একটা অ্যাপস ইউটিউব নিজে হাতে তৈরি করে দিয়েছে, সেই অ্যাপস দিয়ে আপনি ইউটিউব ভিডিও এডিটিং করতে পারবেন। আর এখানে কিন্তু ওয়াটারমার্কটা একেবারে ফ্রি। তো ইউটিউবে নিজে হাতে তৈরি করেছে এই ক্রিয়েট অ্যাপ। আর এই ক্রিয়েট অ্যাপটা এমন ইজিভাবে বানিয়েছে, ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই অ্যাপস দিয়ে আমাদের ভিডিওটা এডিটিং করতে পারবে। যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছে তারা কিন্তু এই অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারবে। আর আপনারা জানেন এই অ্যাপসের ফিচার্স কি, এই অ্যাপসের ফিচার কিন্তু অনেকটা ভালো। যেমন কি আমাদের কাইনমাস্টার, বিএন অ্যাপ, আমাদের ইনশট অ্যাপস, আমরা এইগুলো অ্যাপস কিন্তু আমাদের ভিডিও এডিটিং করার জন্য আমরা ব্যবহার করি। আর এইগুলো অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের কী হয়, যেমন কি আমাদের ভিডিও, আমাদের টেকনিক্যাল ভিডিও বানাতে হয়, যেগুলো ভিডিও বানান না কেন সেখানে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে হয়। যেমন কি আপনি ভিডিও ওখানে অডিও একটা ডাউনলোড করে আপনি কাইনমাস্টারের দ্বারা হয়তো আপনার যে কোনো অ্যাপসের দ্বারা আপনি কী করছেন, ব্যাকগ্রাউন্ডটা মিউজিকটা লাগাইছেন। আর সেখানে কিন্তু আপনি ভিডিও আপলোড যখন করেছেন সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট এসে যায়। তো এমন একটা ফিচার দিয়েছে আমাদের ক্রিয়েট অ্যাপ, ইউটিউব থেকে নিজে হাতে তৈরি করছে। আর এই অ্যাপসের দ্বারা আপনি কী করবেন, ফ্রি মিউজিক কিনতে পারবেন, আনলিমিটেড মিউজিক কিনতে পারবেন। এখানে এখন কপিরাইট আসবে না, এখন কপিরাইট স্ট্রাইক আসবে, এখানে কিছু আসবে না, একেবারে ফ্রি, নো কপিরাইট মিউজিক। কিন্তু এই অ্যাপসটা অনেকটা সহজভাবে বানিয়েছে ইউটিউব থেকে। আমি আশা করি এই অ্যাপসটা অনেকটা ভালো বানিয়েছে। আর আপনারা তো জানেন না এই অ্যাপস আমি কীভাবে ভিডিও এডিটিং করবো, আর এই অ্যাপসটা আমি কোথা থেকে ডাউনলোড করে দেবো, সব কিছু আমি বিস্তারিতভাবে বলে দেবো। আর এই অ্যাপস যদি আপনারা যদি প্লে স্টোর না পান, প্লে স্টোর কিন্তু অ্যাপসটা অ্যাভেলেবল দিয়েছে। আর আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড না করতে পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন এই অ্যাপস দিয়ে আমি কীভাবে ভিডিও এডিটিং করবো, এটা আপনারা জানেন না, তাই তো আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো এই অ্যাপসে দিয়ে। তো আমাদের আসলে ভিডিওটা দিন না করে শুরু করা যায়। সো ফাইনালি গেছে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপস দিয়ে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো। তো আপনারা এই অ্যাপসটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আপনারা প্লে স্টোর থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। আর আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড না করতে পারেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এই অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সাইনিং অপশনটা দেখতে পাচ্ছেন, তো সাইনিং অপশনটা আমি সাইনিং করে নেবো। তো সাইনিং অপশনটা আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন জিমেল, তো জিমেল দিয়ে আপনাদের কী করতে হবে, এখানে সাইনিং করতে হবে। তো আমি এখানে জিমেল সিলেক্ট করেছি, আপনারা চাইলে জিমেলটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে জিমেল সিলেক্ট করেছি, যে কোনো জিমেল একটা দিয়ে আমি এখানে সাইনিং করে নেব। তারপর দেখেন আমাদের জিমেল দিয়ে আমাদের এই অ্যাপসটায় আমাদের সাইনিং করা হয়ে গেলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো প্লাস অপশনটাকে আমি ক্লিক করে দেবো, এখানে এলাও হবে তো এলাও করে দেবো এখান থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, তো আপনারা কী করবেন, ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ভিডিওতে ওপর ট্যাপ দিলাম, তারপরে এখানে ইম্পোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তো ইম্পোর্ট অপশনে আমি ক্লিক করে দেবো। তো তারপরে এখানে কী করবো, এখানে আমি ভিডিওটা প্লে করে দেখাবো আপনাদেরকে কোনটা আমার পার্টটা কাটতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ভয়েসটা দেওয়া আছে, এখানে কোনো আমার ভয়েস নাই। তো আমি কী করবো, এই ভিডিওটা আমি এই ভিডিওতে আমার টেপ দেওয়া রইলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এই সামনে এখান থেকে আমাদের কাটতে হবে। তো আমি এখানে কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ্ট, তো ফ্লিপ্ট অপশনে ক্লিক করে দিলাম। তো আমাদের ভিডিওটা এখানে সেকশন হয়ে গেল। তো এখানে আমি কী করবো, এই যে ভিডিওটা আমি ডিলিট করবো, কাটবো, যে ভিডিওটা আমি কাটছি, তো সেই ভিডিও অপশনে আমি টেপ দেবো এখান থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইনে আসবেন নিচে, তো নিচে এইভাবে টানে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করে দেবো আমি। তো এখান থেকে আমার ফার্স্ট পার্টটা আমার কেটে গেলো। তারপরে এখানে দেখেন মাঝখান থেকে আমি যদি ভিডিও কাটি তাহলে কীভাবে কাটবেন, তো আমি এখান থেকে প্লে করে দিচ্ছি। আমি দেখেন এখানে প্লে করা হয়ে গেলো। তো এখানে আমি স্টেপ পয়েন্ট দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমার মাঝখান থেকে আমি ভিডিওটা অপরটু কাট করে দেবো। তার জন্য এই ভিডিওটা অবশ্যই কী করবেন, এখানে ভিডিওর উপরে এখন ট্যাপ দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিলিপ, তো ফিলিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে মাঝখান থেকে আমি যদি বাউসারটি কাটি নেই তাহলে কী করবেন, এখানে ফিল্ম অপশনে ক্লিক করে দেবেন। আমি কী করবো, যে ভিডিওটা আমি কাট করছি সেই ভিডিওটা অপশনে আমি টেপ দিলাম এখানে। তারপরে এখানে নিচে এবিলিটি নিয়ে আসবেন, নিচে এবিলিটি স্ক্রল ডাউন করে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট, তো ডিলেট অপশনে ক্লিক করে দেবেন। তো আমার ভিডিওটা ডিলেট হয়ে গেলো। তোমরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওভারলেপ, তো ওভারলেপ অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনার ভিডিওটা আপনার স্ক্রিনে যদি নিতে চান তাহলে কী করবেন, হয়তো আমাদের স্ক্রিনশট হবে আমাদের ভিডিও যদি নিতে চান স্ক্রিনে, তাহলে কী করবেন, এখানে ওভারলেপ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আমার যে কোনো ভিডিও একটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, হয়তো ফটো একটা সিলেক্ট করে দিলাম। আমি এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা স্ক্রিনশটটা আমি নিয়ে দিলাম। তারপরে এখানে স্ক্রিনশট আমি টেপ দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে কী করবেন, আপনার চয়েস মতন আপনি এখানে কী করবেন, ফিঙ্গার দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি জাস্ট ক্লিয়ার আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি অ্যাডজাস্ট করে নিলাম স্ক্রিনশটটা। তো আমার স্ক্রিনশটটা এখানে বসে গেলো।
তারপরে এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই আইকন অপশনটা দেখতে পাচ্ছেন, নিচে অপশনটা, এই নিচে অপশনটা আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আমি ক্লিক করে দিলাম। এখানে দেখতেছেন প্ল্যান টেক্সট আমি ক্লিক করে এখানে আমার কী করবো, আপনার টেক্সটটা এখানে লিখে দেবেন এখানে। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখেছি, যেমন চাই তা লিখতে পারেন এখানে। তো এখানে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এই নামটা আমি কী করবো, এই টেক্সটটা আমি ফিঙ্গার দিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেবো। যেখানে মন চাই আপনার সেখানে আপনি এখানে বসে দিতে পারবেন। তো আমি এখানে টেক্সট এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে কী করবো, এখানে এই অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তো এই তৃতীয় অপশন দেখতে পাচ্ছেন, এই তৃতীয় অপশনটাকে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন স্টিকার, তো স্টিকার অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তো আমি স্টিকার অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যে কোনো একটা স্টিকার নিতে পারবেন। আপনার লাইকের স্টিকার আছে দেখেন এখানে, লাইক সাবস্ক্রাইবার স্টিকার আছে, তো লাইক সাবস্ক্রাইবার স্টিকার আমি নিয়ে গেলাম এখানে। তো এই লাইক স্টিকারটা আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনার চাইলে এটা করতে পারবেন, আমি জাস্ট করলে আপনাদেরকে এখানে ফিচার্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে ক্লিক করে দেবেন, আমি দেখাচ্ছি এখানে। তো তারপরে এখানে কী করবেন, আপনি যদি টেক্সট যদি ফ্লিপ করতে চান, হয়তো কোনো ধরনের মোটিভেট করতেছেন, তাহলে টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। হয়তো এখানে দেখতেছেন টেক্সট ইফেক্ট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা করে নিতে পারবেন, আমি দেখাচ্ছি। দেখেন তো আমি এখানে প্লে করে যাচ্ছি, এখানে ডান অপশনটাতে করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে দেবো। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো। তো অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে আমি আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি কীভাবে এগুলো কাজ দেয়। তো আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি। তোমরা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এই টেক্সটটা আসে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিচার্সটা অনেকটা ভালো দিচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড। তো আপনার ভিডিও যদি মিউজিক লাগাতে চান, তাহলে আপনার কোথা থেকে মিউজিক পাবেন, এখানে আমি হয়তো আপনারা জানেন না। কিন্তু কী করবেন, এখানে সাউন্ড অপশনটাকে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে লোডিং উপরে দেখেন আনলিমিটেড মিউজিক এখানে রয়ে গেছে। অনেকটা মিউজিক এসে গেছে, এখান থেকে আপনারা চাইলে অনেকটা মিউজিক নিতে পারেন। তো আমি এখানে মিউজিকটা আমি প্লে করেছি, এখানে দেখেন। তো দেখেন কি সুন্দর একটা মিউজিক এখানে প্লে হবে, দেখেন একটা প্লে তো শুনতে পাচ্ছেন আপনারা। অনেকগুলো মিউজিক রয়েছে, আপনারা চাইলে এখানে মিউজিকটা নিতে পারেন। এগুলো কিন্তু অনেক ধরনের মিউজিকটা পেয়ে যাবেন আপনি, ইফেক্ট সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকে। তো অনেকগুলো কিন্তু এখানে মিউজিকটা নিয়ে দেবেন, আপনারা চাইলে এখান থেকে মিউজিকটা আপনার এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার ভিডিওতে দিতে পারবেন। আপনারা এখান থেকে মিউজিক নিতে পারবেন, কোনো এখানে কপিরাইট আসবে না, কপিরাইট স্ট্রাইক কিছু আসবে না এখান থেকে, ফ্রি এখানে কপিরাইট ফিল্ম ফ্রি এখান থেকে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো তারপরে দেখেন এখানে ফানি টাইপের অনেকটা মিউজিক রয়েছে। তো আমি এখানে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ফানি টাইপের মিউজিক এগুলো সবগুলো এখানে এই সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্ট এখানে ফানি টাইপ অনেকটা মিউজিক রয়েছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে না কপিরাইট আসবে না কপিরাইট স্ট্রাইক আসবে, কিছু আসবে না। তারপরে আপনার মোবাইলে যদি প্রাইভেট যদি মিউজিক থেকে হয়তো আপনি ডাউনলোড করে নিয়েছেন, তাহলে সেখানে নিতে পারবেন। তার জন্য কী করবেন, এখানে ইউর মিউজিক অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনার মোবাইলে যতগুলো মিউজিক রয়েছে সবগুলো মিউজিক এখানে শো হবে। তো এখান থেকে আপনি মিউজিকটা নিতে পারবেন। তারপরে আমি এখান থেকে বের হয়ে যাবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার। তো ভয়েস ওভার অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তারপরে এলা অপশন চাবে, তো এলা করে দেবো আমি এখান থেকে। আপনার ভিডিওতে যদি আপনার ভয়েস ওভার করতে চান, তাহলে ভয়েস ওভার করতে পারবেন। তারপরে এখানে কি লাল অপশনটা, তো এই অপশনটা আমি ক্লিক করে দেবো দেখে ওকে অপশনটা হয়ে গেলো। তো আমাদের এখানে ভয়েসটা ওভারটা এখানে আমরা হয়ে যাবো। তো আমি এখানে অপশনটা ক্লিক করে দিলাম। তো আমি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা আমার এখানে হয়ে গেলো। তোমরা তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপশনে কী কাজ, এই ক্যাপশনের কাজ হচ্ছে যা বলবেন সব কিছু নিয়ে টেস্টের মাধ্যমে নিচে শো হবে। তো তার জন্য এখানে কী করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আপনার এখানে হিন্দি আছে, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে হিন্দি আছে, তো হিন্দি দিতে পারবেন, ইংলিশ আছে ইংলিশও দিতে পারবেন, বুঝছেন। এখান থেকে আপনার হিন্দিটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে ক্যাপশন, যদি আপনি কী করবেন, আপনার ভয়েসটা দিচ্ছেন, আপনার ভিডিও বানাচ্ছেন, তো সে আপনি কী করবেন, এই হিন্দি ল্যাঙ্গুয়েজের আপনার টেক্সট না নিজ দিয়ে শো হবে। তো এখান থেকে আমাদের হয়ে গেল। তারপরে আমি কী করবো, এখানে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন, তো জেনারেট অপশন আমি ক্লিক করে দেবো। এখানে দেখেন আমাদের এখানে ক্যাপশনটা মানে স্টার্ট হচ্ছে। তো আমাদের কী করবো, ক্যাপশনটা আমি এখানে ছোটো অ্যাডজাস্ট করে নেবো, আমি ফিঙ্গার দিয়ে তো এখানে ছোটো করে নেবো। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে, আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নেবেন, এখানে কোনো সমস্যা নাই। তো ক্যাপশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্যাপশনটা দিয়ে দিলাম। তারপরে এখানে কী করবেন, আপনার ভিডিওটা যদি কমপ্লিট হতে গেলে, তো আমাদের এই ভিডিওটা আমি কমপ্লিট হয়ে গেলো। তো আমি এই ভিডিওটা আমি এক্সপোর্ট করবো কীভাবে, ইম্পোর্ট করবো কীভাবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট অপশনটাকে আমি ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনটা আমি ক্লিক করে দিব। তোমরা তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি এখানে দুটা রয়েছে, তো আপনার সিলেক্ট করতে পারবেন। এখানে দেখবেন 1080, এখানে 720টা আপনার পছন্দ মতন এখানে কী করবেন, আপনার একটা সিলেক্ট করে নেবেন। তো আমি স্ট্যান্ডার্ড এই 720টা আমি অপশনটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, তো এই এক্সপোর্ট অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হচ্ছে এখান থেকে, দেখেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।